আমি খারাপ ছিলাম, আমাকে মেরে ফেলতো ভাই। কি অপরাধ করছিলাম আমি বিচার চাই, বিচার। তারা কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ, তারা কত শক্তিশালী মানুষ অথবা দুর্বল মানুষ, আমার কোনো কিছু দেখার দরকার নাই। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। রোজামনির বিচার চাই, বিচার চাই। রোজামনির যারা মাসে তাদের ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি খারাপ ছিলাম, আমাকে মেরে ফেলতো ভাই। তাহলে তোর দাদা কেন মারলো? কি অপরাধ করছিলাম আমি বিচার চাই, বিচার। আমি বিচার চাই ভাই, আপনার কাছে আমি বিচার চাই। আল্লাহর রাস্তে দেশবাসীর কাছে আমার রোজামনির হত্যার বিচার চাই। আপনাদের কাছে আমি ওইটাই অনুরোধ করলাম ভাই, আমি বিচার চাই, তার ফাঁসি দেন। বন্ধুরা, আমরা যে বিচারের দাবিতে এখানে দাঁড়িয়েছি, যে বা যারাই হত্যা করেছেন, দীর্ঘ প্রায় 5 মাসের উপরে হয়ে গেছে। আজকে প্রায় 5 মাসের উপরে হয়ে গেছে। 2 জন আসামি ধরেছিল। এই 2 জন আসামিও পরবর্তী সময়ে একটি মামলা হওয়ার কারণে তারা এখান থেকে অব্যাহতি পেয়েছে। অব্যাহতি পাওয়ার পরে সুমনকে থ্রেট দেওয়া হয়, সুমনের ভাইকে থ্রেট দেওয়া হয়, সুমনের মাকে থ্রেট দেওয়া হয়, এবং এইগুলার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। রোজামনিকে যারা হত্যা করেছে এরা কোনো মানুষের কাতারে পড়ে না। এরা পাষণ্ড, এরা বর্বর, এরা খুনি, এরা সন্ত্রাসী, এরাই এই সমাজকে অস্থিতিশীল করে, এরা এই রাষ্ট্রকে অস্থিতিশীল করে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার একটা মেয়ে সন্তান আছে। আমি যখন কথা বলছি তখন স্পষ্ট আমার মেয়ের ছবিটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। আমি বলতে চাই, রোজামনি আমার সন্তান, রোজামনি আমাদের সন্তান। এই সমাজে হেসে খেলে, এই পৃথিবীতে হেসে খেলে বড় হওয়ার অধিকার রোজামনির ছিল। তার স্বপ্ন দেখার অধিকার ছিল। তার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে, তার পিতামাতার সমস্ত স্বপ্নকে চুরমার করে দিয়ে যে পাষণ্ডরা এই রোজামনিকে হত্যা করেছে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা তাদের ফাঁসি চাই। বন্ধুরা, তারা কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ, তারা কত শক্তিশালী মানুষ অথবা দুর্বল মানুষ, আমার কোনো কিছু দেখার দরকার নাই। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।